ইতিহাসে প্রথমবারের মতো আগের বছরের চেয়ে কম অঙ্কের বাজেট পেশ হলো এবার। আগামী ২০২৫-২৬ অর্থ বছরের এই বাজেটের আকার ধরা হয়েছে ৭,৮৯,৯৯৯ কোটি টাকা। দুপুরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ রেডিও টেলিভিশনে বক্তব্যের মাধ্যমে এই বাজেট তুলে ধরেন। বাজেটের প্রাধান্য পেল জীবন জীবিকার নিরাপত্তা, করের কঠিন বোঝা চাপিয়ে অর্থ উপদেষ্টা দিলেন কৌশলী বাজেট। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। এই সেই সংসদ ভবন, যেখান থেকে পেশ করা হতো অর্থ বছরের বাজেট। একজন অর্থমন্ত্রী ব্রিফকেস হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পায়ে হেঁটে প্রবেশ করতেন এই সংসদ ভবনে এবং সেখান থেকেই পেশ করা হতো সেই বাজেট। তবে এবার সংসদ না থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সেই বাজেট এবার পেশ করছেন টেলিভিশনের মাধ্যমে। ১৬ বছর পর আবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি। সংসদের বাইরে বাজেট, এমনকি ভাঙল বৃহস্পতিবার বাজেট দেয়ার রীতিও। এর আগে ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম এভাবে বাজেট দিয়েছিলেন। আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ। অর্থ উপদেষ্টা এবার যখন এই বাজেট দিলেন, তখন বাস্তবতা আর প্রেক্ষাপট আরো ভিন্ন। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ। আগের চেয়ে বাজেটের আকার ছোট করে গড়লেন ইতিহাসের রেকর্ডও। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। ছোট করা হয়েছে উন্নয়ন খরচও। আগের চেয়ে ৩৫,০০০ কোটি টাকা কম। নেই লোক দেখানো মেগা প্রকল্প। তবে বাজেটের বড় অংশই যাবে সুদ পরিশোধে, বিদ্যুৎ সারে ভর্তুকিও থাকলেও বড় অঙ্কের। নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অর্থ উপদেষ্টার নজর ছিল সামাজিক কল্যাণে, কারণ এমনিতেই মূল্যস্ফীতির চাপে মানুষ। তাই সরবরাহ বাড়িয়ে, নিত্যপণ্য আমদানির খরচ কমিয়ে, কৃষি খাদ্যে ভর্তুকি দিয়ে উৎপাদন বাড়িয়ে মূল্যস্ফীতি কমিয়ে আনতে চান ৬.৫%। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। অর্থ উপদেষ্টা ঢেলে সাজালেন গরিব মানুষের জন্য সামাজিক নিরাপত্তা খাত, যেখানে কমালেন কর্মসূচি, বাড়ালেন সুবিধাভোগী আর ভাতা। নতুন করে সেখানে যুক্ত হলো এবার জুলাই যোদ্ধারাও। জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারীরা আমাদের সামনে একটি বিরল সুযোগ তৈরি করে দিয়ে গেছেন দেশকে সঠিকভাবে পরিচালিত করে ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ার। সরকারি কর্মকর্তাদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণাও থাকলো বাজেটে। করহার বাড়িয়ে করমুক্ত আয়ের সীমা আগের মতোই রাখলেন, বাতিল করলেন শিল্পে কর অবকাশ সুবিধা। ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ নেই, কর্পোরেট করহার বাড়ল। মার্কিন পারস্পরিক শুল্কের চাপ সামলাতে শুল্ক কমানোর ঘোষণাও আছে বাজেটে। কর অব্যাহতির সুবিধা ক্রমান্বয়ে কমিয়ে আনা, কর জাল সম্প্রসারণ, বিভিন্ন পণ্য ও পরিষেবার যথাসম্ভব একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। গেল বছরগুলোতে সমালোচনা ছিল ব্যাংক খাত আর অর্থ পাচার নিয়ে, তাই নাজুক ব্যাংক খাত থেকে এবার ঋণ নেওয়ার পরিমাণ কম। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। এবার সংসদ না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমেই পাশ হবে বাজেট। একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এ বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।